হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ শুভদীপ মন্ডল, এ ফাইনাল এমবিবিএস স্টুডেন্ট অফ মেদিনীপুর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। তো দেখো, এই ভিডিওটাই বানাচ্ছি যারা রিনিট দেবে 2026 তাদের জন্য। তো তোমরা সবাই জানো যে তোমাদের মানে এক্সাম যেটা হবে সেটা হচ্ছে 21শে জুন হবে, 21শে জুন 2026। তো তোমার নিশ্চয়ই নোটিশ পেয়ে গেছো। তো আমার কতগুলো ফাইনাল জিনিস যেটা বলার আছে যারা নিট ইউজি 2026 অ্যাসপিরেন্ট তাদের জন্য, যে তোমরা অবশ্যই কিন্তু এইবারে যে রিনিট পরীক্ষা হবে, এই রিনিটের পরীক্ষার যে স্ট্যান্ডার্ড মানে তোমাদের এক্সাম যে প্যাটার্ন, সেই প্যাটার্নে কিন্তু একটুখানি চেঞ্জেস আছে। সেটা হচ্ছে যে এবারে 3 ঘন্টা 15 মিনিটের পরীক্ষা হবে তোমাদের, ঠিক আছে? এবার দেখো, তোমরা সবাই জানো যে যখন এনটি এক্সট্রা টাইম দেয়, আমি জানি যে ফর্মালিটির জন্য টাইম দিচ্ছে, সবই ঠিক আছে, কিন্তু তোমাদেরকে এটা মাথায় রাখতে হবে যে যতবার যখন এটা প্রথম ইন্ট্রোডিউস হয়েছিল কোভিডের সময়, আমি দিয়েছিলাম পরীক্ষা 2022-এ, তখন কিন্তু প্রথমবার বায়োলজি এত লেন্দি এসেছিলো এবং অ্যাসাসিনেশন টাইপ বা কারেক্ট ইনকারেক্ট টাইপ এইসব কোশ্চেন বেশি এসেছিলো বায়োলজিতে। তার আগে বায়োলজি একদম স্ট্রেট ফরওয়ার্ড ওয়ান লাইনার অ্যান্সার বেশি আসতো, মানে ম্যাক্সিমাম। এমন নয় যে ইনকারেক্ট আসতো না, কিন্তু অনেক কম আসতো। কিন্তু ওরা বায়োলজি পেপারটাকে লেন্দি বানিয়েছিল। তো আমি সবাইকে তো বলবো, বিশেষ করে যারা নিট 2026 অ্যাসপিরেন্সে মানে যারা ভালো রকমের র্যাঙ্ক আশা করছো তাদেরকে, যে তোমরা অবশ্যই কিন্তু বাড়িতে বা তোমাদের মক টেস্টে যে কোশ্চেনগুলো তোমাদের ওই অ্যাসাসারিজেন টাইপ আছে বা যেগুলো হচ্ছে মাল্টিপল কারেক্ট মাল্টিপল ইনকারেক্ট যে অপশানগুলো হয় না, তো সেরকম কোশ্চেন তোমরা ভালো করে প্র্যাকটিস করো। কারণ আমি যেটা আমার যেটা মনে হচ্ছে যে 2016 সালে দেখো রিনিট হয়েছিল। 2016 সালে তুমি কোশ্চেন দেখবে, কোশ্চেন পেপার লেভেলটা কিন্তু অত্যন্ত হার্ড ছিল। তো এবারে মানে সাধারণত নিটের যে লেভেল থাকে তার থেকে, তো এবারেও আমি আশা করছি যে এবারে কোশ্চেন পেপার হার্ডই হবে। আর তোমরা ওই রকম করে প্র্যাকটিস করতে থাকো বাড়িতে, বেশি বেশি করে মক টেস্ট দাও। আর তো আগে যা নাম্বার তোমরা পেয়েছো সেটা তোমরা ভুলে যাও, কারণ আর এবার সব নতুন করে হবে। তো এটাই তোমাদের ফাইনাল যে মেরিট লিস্টটা তৈরি করবে। তো আর যারা একটু জন্য আগেরবারে মিস করে গেছো, মানে আগের পরীক্ষাতে হয়তো কারো 540 550 হচ্ছিলো, তারা 600 টাচ করতে পারছে না, তাদের পক্ষে একটা সুবর্ণ সুযোগ এটা। কারণ এরকম সুযোগ বারবার আসে না যে কোনো কোর্ট কেস ছাড়াই আবার ইউনিট হচ্ছে। তো এটা তোমরা খেয়াল রাখবে। আর এরা রেজাল্ট আর তোমাদের অ্যাডমিট কার্ডও দিয়ে দেবে বলেছে তোমাদের ঠিকঠাক টাইমে। আর তোমাদের যে রেজাল্ট সেইটাও তো ওরা জানিয়ে দেবে কবে কী দেবে না দেবে, আমি ভিডিও করে পরে জানিয়ে দেবো। তো অবশ্যই তোমরা এখন ঠান্ডা মাথাতে সমস্ত কিছু ছেড়ে এখন তিনটে যে সাবজেক্ট আছে, বায়োলজি, তোমাদের ফিজিক্স আর কেমিস্ট্রি, এইগুলো এনসিআরটিটা ভালো করে পড়ো। আর চেষ্টা করো যে কিছু কিছু কোশ্চেন অ্যান্সার ফিজিক্স কেমিস্ট্রির ক্ষেত্রে আমি বলবো যে যদি তোমাদের সময় হয় তো এনসিআরটি বেস যেইগুলো যেই মেন্সের কোশ্চেন পেপার আছে একবার দেখতে পারো, পিআইকিউগুলো লাস্ট 2-3 বছরের, যদি তোমাদের সময় হয়। তো এইটা এরকম করে পড়লে আশা করি তোমরা যে কঠিন কোশ্চেন হলেও অনেকটা তোমরা মেকআপ করতে পারবে, ব্যালেন্স করতে পারবে। তো এটাই ছিল আজকের ভিডিও। তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, তোমাদের পরীক্ষার পরে সমস্ত রকমের ভিডিও আমি আনবো। তো ঠিক আছে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ ভেরি মাচ।